আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো আজকে হচ্ছে সকাল সকাল আম নিয়ে বসে গেলাম। তো এই আমগুলো হচ্ছে আমার খালামণি ওনার বাড়ি থেকে পাঠাইছেন। এটা হচ্ছে ওনাদের নিজেদের গাছের আম। সকালে হচ্ছে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমগুলো হচ্ছে আমি কেটে নেব। তো সবগুলো দিয়ে আমি আচার করব না, এখানে থেকে অর্ধেকগুলো আম দিয়ে আচার করব আর অর্ধেকগুলো হচ্ছে আমি রেখে দিব। তো এখন হচ্ছে আমি কিছু আম কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি হলুদ দিয়ে মাখিয়ে হচ্ছে একটু রোদে শুকিয়ে নেব। তো সরিষা হচ্ছে আজকে বাসায় নাই, থাকলে একটু সরিষা ব্লেন্ড করে দিতাম। তো যেহেতু নাই তাই হচ্ছে শুধু হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো আরেক দিন হচ্ছে আমি সরিষা দিয়ে আমের আচার করব। আজকে হচ্ছে শুধু হলুদটা দিয়ে মাখিয়ে আচারটা তৈরি করব। তো আশা করি আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন। তো এই যে সবগুলো আম হচ্ছে আমি এক এক করে ডিশের মধ্যে হচ্ছে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে রোদে শুকাতে দিব। তো এখন হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না করব। তো আমি হচ্ছে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমি একটা বোলের মধ্যে হচ্ছে ভিজিয়ে রাখছি, একটু পরে ধুয়ে নেব যাতে করে ময়লাটা পানির মধ্যে হচ্ছে মিশে যায়। এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর আমার মেয়ে হচ্ছে অনেক পছন্দ করে পুঁই শাক আলু দিয়ে রান্না করলে। তাই আমি হচ্ছে মাছগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে হলুদ মরিচ লবণ সব দিয়ে নিয়েছি। তো প্রথম হচ্ছে আমি আলুগুলো একটু হচ্ছে নেড়ে চেড়ে ভাজবো, তারপর হচ্ছে এর উপরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। যেহেতু শাক হইতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই হচ্ছে আলুটাকে আগে দিয়ে নিচ্ছি, পরে শাকগুলো দিব। তো বিশেষ করে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না। এমনিতেই তো আমার তেমন করে ভিউ হয় না। তো ভাবতেছি যে এখন যে ভিডিও দিতে পারতেছি না, হয়তো বা যে কজনে আমার ভিডিও দেখেন তারা হয়তো আমাকে ভুলে যাবেন। তো শত কাজের মধ্যেও আবার ভিডিও দিতে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিও তো করা আছে, এডিট করতে পারছি না, যার কারণে দিতে পারতেছি না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হচ্ছে উল্টে পাল্টে আমি তরকারিটা হচ্ছে রান্না করে নিচ্ছি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। শিং মাছগুলো দিয়ে হচ্ছে আমি এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে অনেকটাই মজা হচ্ছে। রান্না বান্নার পর আমি একটু মার্কেটে যাব। তো আমি হচ্ছে মার্কেটে চলে এসেছি। আমার নিজের ইনকামের টাকা দিয়ে একটা ওয়ার্ড্রোব কিনবো, হচ্ছে নিজের ছোট্ট সংসারের জন্য। পরিশ্রম টাকা দিয়ে একটা সংসারের জন্য জিনিস কিনে নিয়ে আসলাম। তো একটু আপনার সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমি একটা আরএফএল প্লাস্টিকের দোকানে আসছি। তো আমি যে সেলাই কাজ করি, তো আমি হচ্ছে নিজের টাকা নিজের কাছেই রাখি। আমার টাকা তেমন করে কোনো খরচ করি না। তো ভাবলাম যেহেতু টাকাটা একসাথে করতে পারছি, একটা ওয়ার্ড্রোব কিনে নিয়ে যে বাসার জন্য, এটা আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। হোক না সেটা খুব অল্প টাকা জিনিস, কিন্তু নিজের কাছে কিন্তু নিজের পরিশ্রম টাকা দিয়ে কিছু একটা কিনতে পারলে খুব ভালো লাগে। তো এই যে ওয়ার্ড্রোব, এই কালারটা পছন্দ করে নিয়ে আসলাম। তো আমার ছেলে হচ্ছে এই কালারটা পছন্দ করেছে, তো এটা নিয়ে আসছি। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমার হচ্ছে তেমন কিছু নাই। তো যাই আছে আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখানোর মতো তেমন কিছু নাই। তো আসলে একটু দেখালাম যেহেতু যে টাকা দিয়ে কিনলাম। তো এই যে আমি এটা হচ্ছে আমার সেলাই মেশিনের সাথেই রেখেছি, আর উপরটা আমি একটু সাজিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ওয়ার্ড্রোবের কালারটা। আর যেহেতু নিজের টাকা কিনেছি, একটা অন্যরকম অনুভূতি আছে, খুবই ভালো লাগতেছে যে নিজের ইনকামের টাকা দিয়ে হচ্ছে সংসারের জন্য কিছু একটা কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ।
তো এটা হচ্ছে আমার মেয়ে ড্রয়ার হচ্ছে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। ওর ড্রয়ার কোনটা, আমারটা, আমার ছেলের কোনটা, আমার ছোটো মেয়ের কোনটা, তো এগুলা হচ্ছে